Welcome to our channel, Physics Explanation of Rithita. I am Rithita Das, your physics guider and teacher. My favorite subject is physics, and I am here to make your favorite subject physics. Today's topics: electric field and electrostatics, theories, Coulomb's law, vector forms, and other various topics with complete feeling. I will give you complete feeling that you will surely feel. Let's start. কুলম্বের সূত্রে প্রথমে বলেছে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ও গুণফলের সমানুপাতিক। মানে দুটো আধান Q1 আর Q2, দুটো আধান, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r, স্মল r দিয়ে আমরা এটাকে প্রকাশ করেছি। তো এদের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বল, মানে সমমানের আধান হলে তাদের মধ্যে বিকর্ষণ হবে, আর বিপরীত আধান হলে তাদের মধ্যে আকর্ষণ হবে। এটা আমরা জানি। পজিটিভ নেগেটিভ পরস্পরকে বিকর্ষণ করে এবং পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে। তো এদের মধ্যে আকর্ষণ বল যেটাই হোক না কেন, সেটাকে আমরা কুলম্বীয় বল ধরি। F ভ্যারিজাস Q1 Q2, যেহেতু এখানে বলেছি গুণফলের সমানুপাতিক, তো আমরা গুণফল, আধান দুটোর গুণফল নিয়ে নিয়েছি, তার সমানুপাতিক আমাদের সূত্রে বলা আছে। আর আমরা কি করলাম, F ভ্যারিজাস 1/r², মানে এদের দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে স্মল r, তো তাদের মধ্যে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুটো ইকুয়েশনকে কম্বাইন করলে কি হয়, ভেদের নিয়ম অনুযায়ী এই দুটো ইকুয়েশন একসঙ্গে মার্জড হয়ে যায়। সেটা হচ্ছে Q1 Q2/r², F ভ্যারিজাস Q1 Q2/r²। এবারে আমাকে ভ্যারিজাসটা তুলতে হবে, এই সাইনটা আমাকে তুলতে হবে। আমাদের কী হবে, এখানে একটা ভেদ ধ্রুবক আনতে হবে বা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। এই সমানুপাতিক ধ্রুবকটা আমি কে দিয়ে প্রকাশ করছি, এটা হচ্ছে কুলম্বীয় ধ্রুবক। এবার কুলম্বীয় ধ্রুবকটা কি, K = 1/4πε0। এপসাইলন আবার এপসাইলন নট হতে পারে। এপসাইলন নট শূন্য মাধ্যমের ক্ষেত্রে যদি আমি ধরি আধান দুটো শূন্য মাধ্যমে আছে, তাহলে এখানে এপসাইলন নট হবে। আর যখনই ধরবো যে আধান দুটো মাধ্যমে কোন একটা নির্দিষ্ট মাধ্যমে আছে, তখন এপসাইলন। এবার এপসাইলনটা কি, মাধ্যমের তড়িৎভেদ্যতা, এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। শূন্য মাধ্যমকে ভ্যাকিউম বলে ইংলিশে, জানো তো। এপসাইলন = স্মল কে, এবার এটা স্মল কে আর এই কে একই নয়। এই স্কেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এটা হচ্ছে ডিপেন্ডস অন মিডিয়াম। এপসাইলন = K × এপসাইলন নট। এটা আর আমরা ডিটেলসে পড়বো ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিটেন্স, মানে ধারক ও ধারকত্ব চ্যাপ্টারে। এখানে আমি কিছু ইম্পর্টেন্ট ভ্যালু লিখে দিয়েছি, যে 1/4πε0 = 9 × 10⁹ নিউটন মিটার² × কুলম্ব টু দি পাওয়ার -2, এবং এপসাইলন নট = 8.854 × 10⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। কুলম্ব সূত্র প্রযোজ্য হওয়ার জন্য একটা খুব ইম্পর্টেন্ট কন্ডিশন হলো এখানে বিন্দু আধান থাকতে হবে। এখানে আধান দুটোকে বিন্দু আধান হতে হবে। বিন্দু আধান মানে কি, আমার কাছে দুটো ক্রিকেট বলের মতো বল আছে, সেই বল দুটো আমি অনেকটাই তো বড়, একটা বিন্দুর মতো তো নয়, কিন্তু ওই দুটো অত বড় যদি আধান হয়, আমি কীভাবে কুলম্বের সূত্র অ্যাপ্লিকেবল করব। এবারে ধরে নাও এখানে একটা মাঠের ব্যাস অনুযায়ী বা ডায়ামিটার অনুযায়ী বরাবর আমি দু প্রান্তে দুটো ক্রিকেট বল রেখে দিচ্ছি। ব্যাসটা তো, মাঠের ব্যাস অনেকটাই বড়, মানে ক্রিকেট বলের ব্যাসের চেয়ে মাঠের ব্যাস কিন্তু অনেকটা বড়। ঠিক যতটা মাঠের ব্যাস, ক্রিকেট বল কিন্তু একটা নগণ্য বিন্দুর মতন, অবশ্যই একটা নগণ্য বিন্দুর মতন। তার মানে এটা প্রায় অসীমের কাছাকাছি, মানে ওর থেকে দেখা যাবে যে ওর ক্ষেত্রে এটা অসীমের মতো এতটাই বড়। তো এই কারণে বলেছে বিন্দু আধান, মানে তাদের মধ্যবর্তী দূরত্ব তাদের সাইজের তুলনায় অত্যন্ত বড় হবে। এই কারণে এখানে বিন্দু আধান বলে। বইয়েও লেখা আছে যে বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ আহিত বস্তুগুলির আকার তাদের পারস্পরিক দূরত্বের তুলনায় নগণ্য হলেই কুলম্বের সূত্র প্রযোজ্য হয়।
এর সঙ্গে বলেছে নিউক্লিয় দূরত্বের বেশি দূরত্বের জন্য কুলম্বের সূত্র সিদ্ধ হয়। মানে পরমাণুর ক্ষেত্রে একটা পরমাণুর যে নিউক্লিয় দূরত্ব তার থেকে বেশি দূরত্বের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল, মানে খুব ছোট দূরত্বের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয়।